আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে একটু ঠান্ডা লাগছে, তো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। তো আমার হেদায়েতের গল্প হচ্ছে আপনাদের সাথে আমি 3টা পর্ব আকারে শেয়ার করছি। তো হচ্ছে আজকে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গত পর্বে আমি বলছিলাম যে আমার হিন্দু থেকে মুসলিম হওয়ার পেছনে একটি শক্তিশালী ভূমিকা পালন করছে গরুর গোস্ত। তো আমার এক হিন্দু ফ্রেন্ড গরুর গোস্ত খেত, ব্রাহ্মণ। তো আমি হচ্ছে খেতাম না। সব ফ্রেন্ড আমাকে বলতো ও খায়, তুই কেন খাস না? তো আমি যখন ওই হিন্দু ফ্রেন্ডকে জিগাইলাম, তখন সে বলল যদি অবতার কেটে খাওয়া যায়, মৎস্য অবতার, বরাহ অবতার, ওই মাছ একটি অবতার, শূকর একটি অবতার, কশ্যপ একটি অবতার, এগুলা ঈশ্বরের রূপ হিন্দু ধর্ম মতে। তো এগুলা কেটে খাওয়া গেলে গরু কেন খাওয়া যাবে না? আমার ওই হিন্দু বন্ধু যখন আমাকে বলল, তখন আমার মস্তিষ্কে বিষয়টা নাড়া দেয়। তখন থেকে হচ্ছে আমি আহ, মানে ইসলাম নিয়ে একটু স্টাডি করা শুরু করি গুগলে, আর অন্য ধর্ম নিয়ে স্টাডি করি। তো আমার কাছে ইসলামটা একদম চিরন্তন সত্য মনে হয়। আল্লাহর অস্তিত্ব আমি খুঁজে পাই। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস ওই সময় থেকে আমার জন্ম হয়, মানে আমার মনে জন্মায় যে আল্লাহর অস্তিত্ব যে আছে, আল্লাহ যে আছে, এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করছেন, সকল কিছুর সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো ওই সময় থেকে আমার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস জন্মায়। তো তখন থেকে হচ্ছে আমি ভাবি যে ইসলাম ধর্ম গ্রহণ করব, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। তো পরবর্তীতে আমি আর কিছু কথা শেয়ার করি। মানে আমি যখন হিন্দু ছিলাম, যখন হিন্দু ধর্ম পরিপূর্ণভাবে পালন করি, তখন গরুর গোস্ত এতটা ঘৃণা করতাম যে হচ্ছে কেউ গরুর গোস্ত হাতে একটা পলি ব্যাগে নিয়ে যাচ্ছে, তার থেকে 10 হাত দূর দিয়ে থাকতাম, মানে ছায়াও পালাতাম না, এরকম ঘৃণা লাগতো। তো আমি একটা গল্প শোনাই। সেটা হচ্ছে আমি আমি ইউনিভার্সিটির অ্যাডমিশন কোচিংয়ের উদ্দেশ্যে আসি ঢাকাতে। জীবনের প্রথম ঢাকাতে আসি ওই দিন। তো তখন হচ্ছে আমি মহাখালী টার্মিনালে নামি। তো ওইখানে হচ্ছে কাঁচা বাজার থেকে একটি সামনে আগালে কয়েকটা হোটেল ছিল, এখনও আছে। তো খাবারের হোটেল, ছোট ছোট কয়েকটা হোটেল ছিল। তো আমার অনেক ক্ষুধা লাগছে। তো তখন হচ্ছে এটা 2013 সালের কথা। তো ক্ষুধা লাগছে। তো এখন কাঁচা বাজারে আমি নামছি বাস থেকে। তো বাস থেকে নেমে আমি যখন হচ্ছে ওই হোটেল খোঁজার উদ্দেশ্যে ওইদিকে হাঁটা শুরু করছি, তো কয়েকটা হোটেল পেয়ে গেছি আমি। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে দোকানে গরুর গোস্ত না, আমি সেই দোকানে খাবো। গরুর গোস্ত যে দোকানে পাওয়া যাবে আমি খাবো না। তো বোঝার উপায় কি? তো হোটেলের ভেতর গিয়ে জিজ্ঞেস করি যে এখানে কি গরুর গোস্ত পাওয়া যাবে? তো বলতেছে হ্যাঁ আছে। তো আমি তো খাবো না, তো আমি কিছু না বলে এখান থেকে চলে আসি। তো প্রত্যেকটা দোকানেই জিজ্ঞেস করি, দেখি যে প্রত্যেকটা দোকানে গরুর গোস্ত আছে। তো আমার তো গরুর গোস্ত যে দোকানে আছে আমি তো খাবো না, আমি এতটাই ঘৃণা করি। তখন হচ্ছে আমি শেষমেশ রুটি আর কলা কিনে খাই, তবু হোটেলে খাইনি, এত ঘৃণা করতাম। তো পরবর্তীতে যখন হচ্ছে আমি এই যে আমার এই ফ্রেন্ড আমার মস্তিষ্ক খুলে দিল, হ্যাঁ, তখন থেকে হচ্ছে আমি যখন যাচাই বাছাই করে দেখলাম যে ঠিকই তো, অবতার কেটে খাওয়া যায় যেখানে, সেখানে গরু তো অবতার না। গরু কেটে খাওয়া খেলে প্রবলেম কি? তো আমার যখন মস্তিষ্ক খুলে দেয় আল্লাহ তাআলা, তখন হচ্ছে আমি গরু গোস্ত খাওয়া শুরু করলাম। তো শুরুতে একটু একটু কেমন যেন লাগছে, যেহেতু কখনো খাইনি। তো প্রথম 2-1 বার একটু কেমন লাগতো। তো আলহামদুলিল্লাহ, তো গরুর গোস্ত খাই হচ্ছে আমি
2019 থেকে 2019 সাল থেকে আলহামদুলিল্লাহ গরুর গোস্ত খাই। তো এখন হচ্ছে আমার আমার জীবনের সবথেকে সুস্বাদু খাবার যদি কিছু থাকে আমার পছন্দের, সেটা হচ্ছে গরুর গোস্ত। মানে গরুর গোস্তর মতো সুস্বাদু কোনো খাবার আমার মনে হয় পৃথিবীতে আছে কিনা সন্দেহ। মানে আমার কাছে আমি যতগুলা খাবার খাইছি আজ পর্যন্ত তার ভিতরে সব থেকে সুস্বাদু হচ্ছে গরুর গোস্ত। মানে এটার উপর আর আমার কাছে কোনো খাবার নাই। মানে এর থেকে সুস্বাদু হতে পারে না। আমার এতটা ভালো লাগে আর কি, বলে বোঝাতে পারবো না। তো এই হচ্ছে কাহিনী। তো এর আরও কিছু আমার সাথে কিছু, মানে এই একটা বিষয় গেল। আর একটা বিষয় হচ্ছে আমি সব থেকে যে আল্লাহর প্রতি যে আমার আরও মানে ইমানটা মজবুত হয়, আল্লাহর প্রতি বিশ্বাসটা আরও অটুট হয়, সেটা হচ্ছে আর একটা বিষয়ের উপর। সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। আর ভাই হিসাবে সবাইকে আমি পাশে চাই। আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আমরা প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি, দোয়া করি সবার জন্য, অপরন্ত দোয়া। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।